কত সুন্দর শিশ কাবাব। তো খাইতেও দারুণ হয়েছে। আমিও টেস্ট করে দেখছি। আপনার দাদা তো খাইয়ে বললো যে খুব ভালো হয়েছে। তো ঘরোয়াভাবে আমি আপনাদের দুইভাবে ঘরোয়া পদ্ধতিতে দুইভাবে করে দেখাইছি। একটা হচ্ছে এয়ার ফ্রাই আর একটা চুলায়। তো দেখলেন এইভাবে আপনারা যে কোনো একটা করে এগুলো খাইতে পারেন। ঘরোয়াভাবে খুব দারুণ হয়। আর একটা আমরা বাচ্চারা এই শিশ কাবাব খুব পছন্দের। $3 করে একটা আমেরিকায়। এই বাচ্চা থেকে বড় সবাই এই শিশ কাবাব পছন্দের। চিকেনের শিশ কাবাব সবাই পছন্দ করে। তো আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অশেষ ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। বন্ধুরা, অনেকে আমার এই ভিডিও দেখে কিন্তু কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না। তো প্লিজ প্লিজ আপনারা আগে যাওয়ার জন্য আমার উৎসাহ দেবেন। আর একটা ভিডিও বানাতে তো অনেক সময়েরও দরকার, কষ্টের পরিশ্রমও অনেক দিতে হয়। তো আপনারা তো অবশ্যই জানেন একটা কাজ করতে গেলে, এই জন্য অবশ্যই আপনারা রেসপেক্ট করবেন। তো চিকেনের কিমা 2 ট্রে। এই যে ট্রে, একটা লাল মিট আর একটা হোয়াইট মিট। অ্যাটলিস্ট 7-8 ঘন্টা এইভাবে আমি একটা ইয়েটা দিয়ে জল সরাই নেব। 7 থেকে 8 ঘন্টা পর আমি ফিরে আসলাম। হোয়াইট কিমা আর একটা রেড কিমা, তো আমি দুইটা মিক্স করে নেব। একটু জল থাকলে বা পানি থাকলে আপনারা একটু টিস্যু দিয়ে এইভাবে একটু মুছে নেবেন। আমি একটা বোলে ঢেলে নিলাম। একটা রেড আর একটা ইয়েলো ক্যাপসিকাম আমি এরকম জল ছাড়াই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ আদা আর 1 চামচ রসুন। ওইরকম আমি জল ছাড়াই দিয়ে দিব। 1 চামচ আদা, 1 চামচ রসুন আমি এখানে দিয়ে দিলাম। 1 চামচ ব্ল্যাক পেপার, চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 স্পুন হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়ো। বন্ধুরা, 1/2 চামচ গার্লিক পাউডার, একটুখানি আদা পাউডার, চামচ আর সামান্য একটু হলুদের গুঁড়া, চামচ গরম মশলার গুঁড়া, আর সামান্য একটু গ্রিন চিলি পাউডার, কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 2 চামচ লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 2 চামচ ঘি, 4টা লঙ্কা, হাফ লেমন জুস, 1 চামচ জিরার গুঁড়া। এবার তো আমার কাছে বেশি নাই, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। আপনাদের থাকলে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দেবেন। 2টা কোসানি পেঁয়াজ দিয়ে দিলাম। এটা মিক্স করে নিব। এবার এটা আমার মাখানো হয়ে গেছে, কভার করে ফেলছি। এবার ফ্রিজে রেখে দিব। এটা আমি আবার একটু মাখাই নিব। দেখেন কি সুন্দর হয়েছে ফ্রিজে রেখে। এই যে এই কাঠিগুলো আমি 1 ঘন্টা ভিজে রাখছিলাম, তারপর সুন্দর করে আমি ধুয়ে নিয়ে আসছি। আমি কিছুটা নিয়ে যে ওই কাঠিতে, যেমন গ্রামের ময়লাগুলো যে বুড়ি দেয় না, ওইভাবে আমি দিয়ে দেবো।
তারা ইয়ে করবে। এখানে আমি একটা বানিয়ে ফেলছি, এই দেখ, এই আর একটা বানিয়ে ফেলছি বন্ধুরা। ঠিকই আপনারা এইভাবে বানায় দেখেন। দেখেন বন্ধুরা, এইগুলো বানাই আমি ফার্স্ট ভেজে নিব। চুলায় আমি তেল দিছি লো হিটে, আস্তে আস্তে করে ওটা ভেজে নিব। আমি একটা একটা করে সব দিয়ে দিছি। 5 মিনিট এইভাবে থাকবে। আমি 5 মিনিট পর আবার ফিরে আসছে, উল্টাই দিব। এইভাবে উল্টাই দেবো। যদিও একটু একটু লেগে যায়, আপনারা খুন্তি দিয়ে এইভাবে একটু ইয়ে করে দেবেন, উঠে যাবে। আস্তে করে আপনারা বার করে দেবেন। এটা আপনারা আস্তে আস্তে করে রান্না করে নেবেন, নাই যদি আপনারা আমি একদম লো হিটে দিছি। আপনারা যদি অতিরিক্ত ইয়ে দিয়ে রান্না করেন তা ওর ভিতরে কাঁচা থেকে যাবে। এই বিধায় লো হিটে দিয়ে আস্তে আস্তে করে একটু ধৈর্য ধরে রান্না করে নেবে। এই যে এটা দিয়ে আমি ওভেনে এয়ার ফ্রাই ওটা আমি করে নিব, তা দেখতে থাকুন। একটা সর্বপ্রথম একটু তেল দিয়ে নিব। এখানে অ্যাপ্লাই করে নিয়েছি তেল, সব জায়গায় লাগাই নিয়েছি। লাগাই নিয়ে আমি এটা এয়ার ফ্রাই করে এটা নেব। আর এটা চুলাই করতেছি, দুইভাবে আপনাদের দেখাইতেছি। এটা দেখতে পাইছেন। এখন আমি এটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফোড়ন দিতেছি। ফার্স্টে দিয়ে দিলাম 10 মিনিট, তারপর আবার ফিরে আসছি। এবার এটা যে যেদিকে আপনার কুক করা হয়নি ঠিক ওইভাবে আবার এইভাবে দিয়ে দেবো। এটার জন্য ড্রাই নয়, আমি একটু তেল দিয়ে দিলাম ওপর দিয়ে। আস্তে আস্তে কুক। দেখেন এয়ার ফ্রাইটা করছি বন্ধুরা আমি টোটাল 13 মিনিট করে আমি এই আবার এটা উল্টাই দিব। উল্টাই দিয়ে ওখানে আমি দিয়ে দেবো। যেগুলো মনে হচ্ছে যে আপনার একটু বাদ দিয়েছে, আপনারা একটু এইভাবে খুন্তি দিয়ে এটা বাদ দিয়ে পারেন। নর্মালি সবসময় কুক করা হয় এসব এগুলা, এগুলো দিয়ে আবার আবার দিয়ে আসবো। আর দেখেন এটা আর একটা ইয়ে দিয়ে দিছি, একটা হয়ে গেছে। আমি 8 মিনিট দিয়ে দিলাম। মাঝে মাঝে দেখবো যে কি অবস্থা, আবার দিয়ে দিছি 8 মিনিট। মাইক্রোওয়েভে দেখেন আমি ব্রাশ করে দিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। দুই পাশে আমি ব্রাশ করে দিয়েছি। জাস্ট এবার আমি তুলে দেবো। এই একটা ট্রে, এখানে একটা চলতেছে আর এখনো রয়ে গেছে।
দেখেন বন্ধুরা কত সময় এখনো চলতেছে, পুরোটা এখনো শেষ হয়নি। আমিও টেস্ট করে দেখছি, ভারী সুন্দর হয়েছে। আপনার দাদারাটা দিই দিয়ে ট্রাই করে দেখুক কেমন হয়েছে, আপনাদের সঙ্গে সেই বলবে। শিশ কাবাব ঘরোয়া ভালো লাগছে। আমরা মাঝে মাঝে ছেলেদের জন্য কিনে দিই। আমেরিকায় বাঙালি রেস্টুরেন্ট আছে, তো সেখানে টেস্ট লাগে, ভালো লাগে, কিন্তু তার চেয়ে এটা ভালো ভালো লাগছে ঘরে সুন্দরভাবে মশলা দেওয়া, এবং এটা চিকেনটা বেশ সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে ভালো, টেস্ট হয়েছে ভালো, জুসি আছে ভালো এবং জুসি আছে। আমার কাছে খুব ভালো লাগছে। এটা এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। তো সরস্বতী চ্যানেল, সরস্বতী কিচেন আমেরিকায় বাংলা জীবন, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা এইভাবে ট্রাই করবেন। তো কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয় নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যে আশীর্বাদ করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন।